সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মাটির প্রশ্নপত্রিকা 2024 সালের 10 নম্বর স্কুলটি গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে। তো চলো কথা না বাড়িয়ে আমরা 10 নম্বর স্কুলে চলে যাই এবং সেখানে কী কী প্রশ্ন উত্তর দিয়েছে সলভ করে ফেলি। প্রথমে দেখো একে থেকে বলছে 2 লিটার কত কিলোলিটার। তাহলে 2 লিটারকে কিলোলিটার করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে? না 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 1000 দিয়ে ভাগ করলে কত হবে না 0.002 কিলোলিটার। অ্যান্সারটা সি দাগেরটা। পয়টা বলেছে দেখো 160 টাকার 100%, তাহলে 160 গুণিত 100/100 কারা গেলে 160 টাকাই হবে, বিটটা ঘুরে আসবে। তারপরে প্রদত্ত উদাহরণগুলো কোনটি? ফুটবল হলো ঘনবস্তু, তাহলে একটা ঘনবস্তুর উদাহরণটা এখানে বলেছে ফুটবল, তাই না? বাতাস, বর্ষাকাল এগুলোর মধ্যে ফুটবলটা হচ্ছে একটা ঘনবস্তু, তার একটি মাত্র তল। এবার বলছে দেখো 6x এবং 6y এর গসাগুর মান কি, তাই তো? 6x এবং তাহলে 6টাই হবে গসাগু, শুধু 6টা কমন যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে? 6। 5এরটা কি বলেছে দেখো একটি নির্দিষ্ট বিন্দু কতগুলি সরলরেখা আছে? অসংখ্য। একটি বিন্দু কতগুলি সরলরেখা আছে? ডির দাগেরটা হবে অসংখ্য। তারপরে 2 দাগের প্রশ্নগুলো বলেছে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজায় বা অধক্রমে, তাহলে বড় থেকে ছোট, তাই না? তাহলে প্রথমে গুণগুলো সেরে ফেলি। এটা সমান 48.24, এটা সমান 4.05, আর এটা তো এমনিতেই আছে। তাহলে সবচেয়ে বড় কোনটা? এইটা। অধক্রম মানে বড় থেকে ছোট, এইটা বড়, তাহলে এইটা প্রথমে হবে। তারপরে কোনটা? এইটা, তাহলে এইটা হবে। তারপরে কোনটা? এই মাঝখানেটা, তাহলে এইটা হবে। বুঝতে পেরেছো? অধক্রম মানে বড় থেকে ছোট, তাই না? 2-এরটা কি বলেছে দেখো 2টা বলে 66 মিটার লম্বা দড়ি 11 মিটার নষ্ট হয়ে গেছে, শতকরা কত অংশ দড়ি নষ্ট হয়ে গেছে? তাহলে এখানে কি বলছে মোট দড়ি 66 মিটার, নষ্ট হয়েছে 11 মিটার, তাহলে 11/66 সমান 5/3, 16.2-3 অংশ নষ্ট হয়ে গেছে, তাই না? এটাই নষ্ট হয়েছে 16.2-3% নষ্ট হয়ে গেছে। 3-এরটা কি বলেছে দেখো 3-এরটা বলেছে সামান্য এটা আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। কত? 0.272। তো দেখো এখানে 0.272 দশমিক, এখানে পুরোটা বসবে, 2 বিয়োগ করবে, এটা 3 দুটো নয় একটা 0, দেখো কাটাকাটি করে কত হবে? 3-11। অ্যান্সারটা কত হচ্ছে? 3-11। 4-এরটা কি বলেছে দেখো একটি দেশলাই বাক্সে তল সংখ্যা x, শীর্ষবিন্দু y, তাহলে x + y এর মান কত? দেশলাই বাক্স মানে আয়তঘন, তল সংখ্যা 6 আর শীর্ষবিন্দু 8টি, তাহলে যোগ করলে 8 × 14, তাহলে অ্যান্সারটা কত হবে? 14। 5-এরটা এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি চিত্র দেখা, তাহলে এ বি দেখো এ বি এই দিকে, তাহলে প্রান্তবিন্দু কটা? একটা হবে, যেহেতু রশ্মি বলেছে প্রান্তবিন্দু একটা হয়, তাই না? তারপরে দেখো 3 দাগে একটা দুটি সংখ্যার যোগফল 384, গসাগু 48, সংখ্যা দুটি কি? এটা আগেও করেছি, দেখো এটা আর বোঝাচ্ছি না, এখান থেকে তোমরা দেখে নাও দিয়ে করো। তো আগে দেখো আগের স্কুলগুলো করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এটা বুঝে নাও, বুঝিয়ে দেওয়া আছে। অ্যান্সারটা কোনটা হবে? এই যে এটা 48, 336 আর 114, 240। তো এখান থেকে তোমরা টুকে নাও, দেখে নাও। 3 থেকে 2-এরটা কি বলেছে দেখো ট্যালি মার্ক দ্বারা প্রকাশ করতে বলেছে, তাহলে সে একই রকম 5 কটা আছে? 5 × 8 = 7টা, তাহলে 7 লিখবো ট্যালি মার্কে, 5 2 7। 6 আছে কটা? 5টা, 5 7 আছে কটা? 5টা, 5 লিখবো, ঠিক আছে? 3-এর দাগে 3-এরটা দেখো একটি সালে বর্তমান জনসংখ্যা এতজন, বার্ষিক 4% জনসংখ্যা বাড়লে তবে পরের বছর কতজন জনসংখ্যা? সেই একই রকম আগের ক্লাসে করেছি আমরা 9 নম্বর স্কুলটা। 4% বেড়েছে, তাহলে এত এর 4% সমান কত? 1050, তাহলে যোগ করলে কত হবে? 27,300 জন বাড়ছে। কত বাড়ছে? 27,300 জন। পরের প্রশ্ন দেখো 4-এর দাগে একটা সরল করতে বলেছে। দ্বিতীয় বন্ধনীয় 4 বিয়োগ 2.07 গুণিত 2.5 ভাজিত এইটা। তো এটা থেকে এটা বিয়োগ করলে এটাকে গুণ করলে কত? এটা আসবে, গুণ করে কাটাকাটি করলে দেখো এটা কেটে যাবে, এটা প্রথম সেটে গণিত করেছিলাম। অ্যান্সার কত? 2.5, ঠিক আছে? শেষ গণিত কি বলেছে দেখো একটা স্তম্ভচিত্র দিয়ে দিয়েছে, এখানে বলছে একটি ব্যাগ 1 একক সমান 5টি ব্যাগ। তো এখানে লিখে নেবে এইভাবে যে উলম্ব রেখা বরাবর 1 একক সমান 5টি ব্যাগ, তাহলে সোমবার কত? 40, তাই তো? ব্যাগ বিক্রির সংখ্যা সোমবার 40টা ব্যাগ বিক্রি হচ্ছে, বাজার ভালো ছিল। মঙ্গলবার 30, বুধবার 35, বৃহস্পতিবার 25, এরকম করে এইভাবে স্তম্ভচিত্র তোমরা আঁকবে। এভাবে আঁকলে একদম ফুল টু ফুল নামা পেন্সিল আঁকার চেষ্টা করবে যাতে না ঘেটে যায়। তো ইতিমধ্যে আমরা 10 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে 11 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে 11 নম্বর স্কুল নিয়ে। আর যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো তোমাদের সলভ করে দেবো। সবাই ভালো থাকবে।